এরপরে হচ্ছে আমাদের অবশ্যই একটা পেজ খুলতে হবে, বিজনেস পেজ। তো এখান থেকে সি মোর, হ্যাঁ ফেসবুকে আসার পরে সি মোর, এখান থেকে পেজেস নামে একটা অপশন আছে, এই পেজটাকে আমরা ওপেন করব। একটু খেয়াল করবেন, আমাদের অনেকেই জানেন, আওয়াজ করবেন না, এই ধরনের আওয়াজগুলো খারাপ। এখান থেকে আমরা, এখানে আপনার যদি পেজ খোলা থাকে এখানে সেই পেজগুলো দেখাবে। তো পেজ খোলা না থাকলে ক্রিয়েট নিউ প্রোফাইল অ্যান্ড পেজেস, এখান থেকে পাবলিক পেজ, ঠিক আছে, এখান থেকে নেক্সট। কারণ আমরা বিজনেস করতে আসছি, এগুলো পাবলিক থাকতে হবে। আপনারা অনেক কিছু জানবেন, কন্টেন্ট ক্রিয়েশন, কিভাবে কন্টেন্ট লিখতে হয়, সেলস ফানেল বিষয়ে জানবেন, অ্যাড ম্যানেজার সম্পর্কে জানবেন, আরও বিস্তারিত জানবেন। দেন গেট স্টার্টেড, ক্রিয়েট এ পেজ, এখান থেকে একটা পেজের নাম দিতে হবে। এখন আমাদের এখানে যারা স্টুডেন্ট আসে তারা কোর্স শেষ করে একটা ব্র্যান্ডে পরিণত হয়। তাদের একটা ফেসবুক পেজ থাকে, একটা ইউটিউব চ্যানেল থাকে, একটা লিঙ্কডইন থাকে, সোশ্যাল মিডিয়া থাকে, অর্থাৎ ফর্মাল সকল কিছু থাকে, ঠিক আছে। তো আমরা এখানে যে পেজটা খুলবেন এটা অবশ্যই আপনার বিজনেস নামে খুলতে হবে, ঠিক আছে। বিজনেস নামে খুললে আপনার একবারে মার্কেটিং হয়ে যাবে। যেমন আমাদের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট ছিল, প্রথম দিকে তার আর্নিংয়ের অবস্থা হচ্ছে, প্রথম দিকে এখনো স্টে করতেছে 1-2 এর মধ্যে, 1.5 লাখের কাছে প্রায়। তো এই যে মিস্টার অ্যাড, ঠিক আছে, এটা ছিল তার ফেসবুক আইডি, হ্যাঁ এটা সে এই ক্লাস থেকে খুলছিল। পরে দেখুন সব ফর্মাল পোস্ট, এইগুলো কন্টেন্ট লেখার নিয়ম, এই যে সব ধরনের ফর্মাল পোস্ট এখানে আপনি পাবেন, ঠিক আছে। এই যে দেখুন এটা লেখার একটা নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা আস্তে আস্তে জানবো। সো আপনি এখান থেকে শেষ করে বের হলে আপনি একটা ব্র্যান্ডে পরিণত হবেন। তো সেইভাবে আপনাকে নামটা দিতে হবে। আমি একটা ডেমো নাম দিয়ে রাখতেছি, ডিজিটাল মার্কেটিং প্রো লেভেল। ক্যাটাগরি, ক্যাটাগরিটা আপনার পেজের সাথে মিল রেখে দিতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের টার্গেটেড ক্যাটাগরি পাওয়া যায় না, সেক্ষেত্রে কাছাকাছি ক্যাটাগরি দিলেই হবে, মিনিমাম একটা ম্যাক্সিমাম 3টা। বায়ো অপশনাল, কিন্তু আমাদের মার্কেটারদের জন্য বায়ো সব থেকে ইম্পর্টেন্ট, কারণ বায়োটা হচ্ছে আপনার প্রোফাইলের উপর দিকে থাকে। একজন ভিজিটর ঢুকলেই বায়ো দেখেই বুঝতে পারবে যে আমরা কি ধরনের সার্ভিস দিই। যেমন এখানে যদি আমি লিখি ফেসবুক মার্কেটিং, বায়ো লেখার নিয়মটা জেনে নেন, ফর্মাল যে নিয়মটা। ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং শিখছেন? ইমেল মার্কেটিং এ কি কি শিখছেন? মেল চিপে কি শিখছেন? আর কি শিখছেন? হ্যাঁ আর কি শিখছেন? ইমেল সিগনেচার অন্য জায়গা, আর কিছু শিখেন নাই? মডিউল দেখছেন আপনাদের? তার মানে কি ওটা শেখার দরকার নাই, নাকি কোনো বার শেখানো বাদ ছিল কোনো ব্যাচে? কি মনে হয় আপনাদের? কি শেখার? আপনি মেল চিম্পে শিখছেন, ইমেল টেমপ্লেট, আর কি কি শিখছেন বলেন, আমি তো জিজ্ঞেস করতেছি। আচ্ছা এখানে দেখেন আমি যখন বায়োতে নাম লিখছি, তাই না, স্কিলগুলো, তখন এটার মানে কি আমি এই সার্ভিসটা দিই, এই সার্ভিসটা দিই, এই সার্ভিসটা দিই। আমার পেজে একজন ভিজিটর ঢুকলে সে কিন্তু ইজিলি বুঝে যাবে যে এই পেজে এই সার্ভিসগুলো আছে। সো ওই যে আবেগ দিয়ে বায়ো লেখা এখন থেকে বন্ধ, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েট পেজ, তো ক্রিয়েট পেজ দিলে অনেকের একটা প্রবলেম আসে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, আসে না? সেক্ষেত্রে একটু ভিপিএন ইউজ করবেন, হলা ভিপিএন আছে, ইনস্টল করে ইউজ করলে হবে। জাস্ট এই ক্রিয়েট হয়ে গেলে আপনার ভিপিএনটা অফ করে দিবেন। এই যে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যা করব এটাকে বলে কাস্টমাইজেশন, ঠিক আছে। আমাদের মেইন পেজ ক্রিয়েট করা কিন্তু শেষ। এখন আমরা এখানে একটা ওয়েবসাইট দিব। আমাদের কি ওয়েবসাইট আছে? আমরা তো এখনো গরিব, তাহলে আমরা ওই দারাজ টারাজ আছে না, ওদের ওয়েবসাইটটা ইউজ করব। গরিব হলেও তো বুদ্ধিমান, সো ওদের ওয়েবসাইট এনে দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা বাংলাদেশ, এখান থেকে আমাদের যে ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে ইমেল, আপনি এখানে একটা ইমেল দিয়ে দিবেন, আপনার ইমেল যেটা বিজনেস ইমেল, ঠিক আছে। যে আলাদা একটা ইমেল করে ফেলতে হবে, পার্সোনাল লাইফের ইমেল, বিজনেস ইমেল, দুইটা আলাদা হয়।
আচ্ছা, এরপর লোকেশন। আপনার যদি লোকাল বিজনেস হয়, লোকেশন দেওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে ওই লোকেশনে আপনার বিজনেস পেজটা প্রমোট করাবে। যেমন আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা আছে না, কেকের, বার্থডে কেকের বিজনেস করে, ওরা কি দূরে পাঠাইতে পারে? পারে না। তাহলে ধরেন ফরিদপুর থেকে যে পেজ খুলছে, সে কি করবে, ফরিদপুরের অভ্যন্তরে মানে লোকেশনটা ফরিদপুর দিয়ে রাখবে, যাতে করে আমরা যখন বার্থডে কেকটা খুঁজবো আমাদের কাছে পেজটা রিকমেন্ডেড করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কি আওয়ার্স। নো অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, ওপেন সিলেক্টেড আওয়ার্স। উপরের দুইটা পারবেন, এটা দেখাই দিই। সিলেক্টেড আওয়ার্স কি? ওই যে আমাদের রেস্টুরেন্ট আছে না, সকাল 10টা থেকে রাত 11টা আছে, এই যে সকাল 10টা থেকে রাত 11টা, ঠিক আছে, সেই হিসেবে দিতে পারেন। আবার কি আছে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চলে অফিস, এরকম আছে না। তারপর কি লাঞ্চ ব্রেক হয় না আমাদের? হয়। তাহলে 1 PM, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকাল 3টা থেকে, খেয়াল করবেন, বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। তাহলে এই যে কন্ডিশনটা, এইভাবে কন্ডিশন দিয়েও আপনি সিলেক্টেড আওয়ার্স, আপনার বিজনেসটা কখন কোন সময় ওপেন থাকবে আপনি এটা দিতে পারেন। পারা যাবে? সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার 3টা থেকে, ও আচ্ছা দুঃখিত, এই যে প্লাসে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনার যেই দিন যেই বার এটা ওপেন থাকবে আপনি এটা করতে পারবেন। অলরাইট, দেন সেভ। আমি এটা সেভ দিচ্ছি না, আমি এটাকে অলওয়েজ ওপেন দিয়ে রাখছি। আমরা যারা অনলাইন বিজনেস করব তাদের জন্য অলওয়েজ ওপেন, 24/7, ঘুমাইলেও ওপেন। প্রোফাইল পিকচার কভার, একটা পেজ বানাইতে আপনি কত টাকা চার্জ করবেন? নাকি ফ্রিতে করে দেন? প্রথম 200 টাকায় করে দেয়, ফ্রিতেও করে দেয়, এরকম আছে। তো একটা না, এটা আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করার উপর, পটানোর উপর ডিপেন্ড করবে। আমরা যেমন আমাদের একটা পরিচিতি বা ব্র্যান্ড হয়ে গেলে আমরা কি করি, আমাদের চার্জ থাকে 4 থেকে 4,500, 5,000 টাকা একটা পেজ ক্রিয়েট করতে। কেন? এখানে যে কভারটা আছে না, এটা খুব ফর্মাল বা গ্রাফিক্সের প্রিমিয়াম সেক্টর থেকে আমরা দিয়ে দিই। তাকে মনে করেন 1,000 টাকা দিই, 600 টাকা, 800 টাকা দিয়ে দিই, বাকিটা কিন্তু আমাদের থেকে যায়। হ্যাঁ, সো এই কভার ফটো বানানোর একটা নিয়ম আছে। কভার ফটোতে আপনার এটা উপরে থাকে, বা কভার ফটো দেখলেই যেন বোঝা যায় ভিতরে কি কি নিয়ে আপনি কাজ করেন। আপনার স্কিলগুলা, আপনার যোগাযোগ ইনফরমেশনটা সুন্দরভাবে থাকতে হবে, এর উপরে কোনো ক্রিয়েটিভিটি নাই। হ্যাঁ, আপনি যত ক্রিয়েটিভ খুঁজেন না কেন, রং বেরঙের করেন, আপনার যদি ইনফরমেশন গ্যাপ থাকে ওইখানে কিন্তু ক্রিয়েটিভিটি হবে না। সো এই জন্য একটা কভার, আপনারা ক্যানভা শিখছেন? গুড, সহজগুলো শিখে ফেলছেন। সো এখান থেকে আমরা একটা কভার ফটো আপলোড করে দিই, ঠিক আছে। আচ্ছা, কভার ফটো আমার কাছে এই মুহূর্তে বানানো নেই, আমি র্যান্ডমটা দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে একটা ফুল, সুন্দর একটা ফুল কভার লোগো আপলোড করে একটা পেজ কমপ্লিট করে ফেলা, একটা এজেন্সির মালিক হয়ে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের কাজ। এখানে আমার কাছে যেটা ছিল আমি ওটা দিয়ে জাস্ট ইউজ করতেছি। অ্যাড অ্যান অ্যাকশন বাটন, আমাদের এখানে কিছু বাটন আছে। আমরা যদি রেস্টুরেন্টের কাজ করি তাহলে স্টার্ট অর্ডার দিতে হবে, ঠিক আছে। আবার যদি হোটেল বিজনেসের পেজ খুলি তাহলে বুক নাও দিতে হবে। হ্যাঁ, এরকম টাইপের। তো আমরা কি করি, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল নাও। বিজনেসের ক্ষেত্রে এই দুইটা বেশি চলে, আর আমাদের পার্সোনাল হলে আমরা সেন্ড মেসেজ দিয়ে রাখতে পারি। দেন নেক্সট, সেভ। ওইটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের পেজ খুলতেছেন বা করতেছেন তার উপর। লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে পারেন? গুড। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে বলতেছে। আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিলে আপনার ফোনে একটা কোড যাবে, কোডটা বসাই দিলেই হলো। আমি জাস্ট এটা স্কিপ করে যাচ্ছি। ইনভাইট ফ্রেন্ডস, নো। পেজ নোটিফিকেশন অফ, জাস্ট ডান। পেজ হেলথ কিন্তু গুড, দেখছেন? এর আগে ফেয়ার ছিল, এটা আস্তে আস্তে সব অ্যাড করার মাধ্যমে এটা গুড হয়ে গেছে। আচ্ছা, সো এইখান থেকে এবার অ্যাবাউটে গেলে এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো আমাদের সুন্দর করে ফিল আপ করতে হবে। যেমন কন্ট্যাক্ট ইনফরমেশনে
একটু নিচে আসলে আমরা কি আমাদের একটা ওয়েবসাইট লিঙ্ক আছে না, এরপরে সোশ্যাল এখানে কি ইনস্টাগ্রামের ইউজার নেম, আপনার যদি একটা ইনস্টাগ্রাম থাকে ওইটার ইউজার নেম এখানে জাস্ট আপনি সেট করে দিবেন। এটা আপনার বিজনেস পেজ হলে এই নামেই আপনার ইনস্টাগ্রাম থাকবে, এই নামে সব কিছু থাকবে, ঠিক আছে? আপনাকে শুধু সেট করতে হবে। অ্যাড প্রাইস রেঞ্জ, এটা কখন লাগে? ধরেন আপনি ডায়মন্ডের বিজনেস করেন, ওটা কি এক্সপেন্সিভ না? তাহলে আপনি যদি এটা দিয়ে রাখেন, যারা এক্সপেন্সিভ প্রাইসে কেনাকাটা করে তাদের কাছে আপনার পেজটা সাজেস্ট করবে। আবার আমাদের পয়লা বৈশাখে কি ওই যে 200 টাকার কাঠকলের গহনা সেল হয় না, কানের দুল 200, 250, 150 হাতের কাজের, ওইটা কিন্তু চিপ। ওইখানে যদি আপনি এক্সপেন্সিভ দিয়ে রাখেন, ধরেন এটা ওই পেজ আপনি এক্সপেন্সিভ দিয়ে রাখছেন, তাহলে আপনি কিন্তু আসল কাস্টমার খুঁজে পাবেন না। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝে দেব। আর মডারেট কি, যে দরদাম করে সেল করা যায়। 5000 টাকা আপনি বলবেন 300 টাকা হলে দিবেন, নইলে নাই। করছেন কখনো? করেননি? আচ্ছা, দেন সেভ। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট না হলেও বাইরের দেশের জন্য ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে বাইরের দেশে এক জায়গায় অনেক ভাষার মানুষ থাকে, তো যে যে ভাষার উপর ইন্টারেস্ট সেই ভাষার মানুষের কাছে পেজটাকে প্রমোট করে ফেসবুক নিজস্ব সার্ভার থেকে। এই জন্য আমাদের এই ইনফরমেশনগুলো রাইট দিতে হবে। আর এগুলো পারবেন, এগুলোতে আর তেমন কিছু নাই। উপরে আরেকটা আছে অ্যাড সার্ভিস এরিয়া। আপনার যদি লোকাল বিজনেস হয়, ওই যে কেকের বিজনেস বা ছোট এরিয়া ধরে আপনার বিজনেস, সেক্ষেত্রে এখানে লোকাল এরিয়া সেট করতে হবে যাতে করে ওই এরিয়ার মানুষদের কাছে আপনার পেজটা প্রমোট করে, ঠিক আছে? প্রমোট করানো যায়, ঠিক আছে? ওকে, ফাইন, বুঝতে পারছেন? আচ্ছা, প্রাইভেসি, লিগ্যাল ইনফো, লিভ পেজ, আচ্ছা ওকে ফাইন। ডিটেলস অ্যাবাউট ইউ, এগুলোতে তেমন কিছু নয়, যা আসছে আপনি পারবেন। ডিটেলসে আসলে একটা কাজ আছে, সেটা কি, আমাদের এখানে একটা পেজের সৌন্দর্য বা স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা ডিপেন্ড করে আমাদের ডিটেলসের ওপর। ডিটেলস মানে হচ্ছে আপনি পেজে কি কি করেন সব কিছু সামারি আকারে দিতে হবে। আপনার সার্ভিস সমূহ, প্রথমে 1-2 লাইন আপনার পেজ সম্পর্কে লিখবেন, তারপর আমাদের সার্ভিস সমূহ ফেসবুক, গুগল, ইমেল, যা যা শিখছেন এগুলো দেওয়ার পরে নিচে আমাদের যোগাযোগের ঠিকানা বা যোগাযোগ মাধ্যম, আপনার একটা ফোন নাম্বার, ইমেল যেগুলো আছে স্মুথলি সুন্দরভাবে সাজাতে হবে। এটা হচ্ছে প্রফেশনালিজম। একই কাজ একটু ঘুরিয়ে করাটাই প্রফেশনালিজম। ক্লিয়ার? তাহলে এই কাজটা অনেকেই চ্যাট জিপিটি কপি করে ইচ্ছা মতো করে, কিন্তু এরা বুঝে না যে এটা আসলে কিভাবে। এত ইজি কাজ, চ্যাট জিপিটি কপি করার কোনো প্রয়োজন নাই। পারা যাবে? আচ্ছা, তাহলে এই টোটালটা কমপ্লিট করলে আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা হচ্ছে। দেন পেজ খোলার পরে আপনার আরেকটা কাজ আছে, সেটা কি বলেন তো? অটোমেশন সেটআপ। অটোমেশন সেট করতে পারেন কে কে, বা করছেন কে কে? অটোমেশন, আচ্ছা। এখান থেকে মেসেঞ্জার, ওই যে আছে না যে ডেলিভারি চার্জ কত, একই প্রশ্নের উত্তর, ঢাকার বাইরে 150, ঢাকার ভিতর 150, এরকম। তো এটা সেট করে রাখা যে কেউ নক করলে ওই মেসেজের অ্যান্সারটা তার কাছে চলে যাবে অটোমেটিক, এই জন্য এটাকে বলে অটোমেশন। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের মেটা বিজনেস সুইট। অনেকেই দেখেননি, অনেকেই দেখছেন। মেটা বিজনেস সুইটের চেহারাটা এরকম হয়, জাস্ট দেখে রাখেন, এটা আমাদের সামনে কাজে লাগবে। আচ্ছা, এখান থেকে অটোমেশন, এই যে ছোট্ট একটা আইকন আছে অটোমেশন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এইখানে এই যে বিভিন্ন অটোমেশন আপনি সেট করতে পারবেন। ইনস্ট্যান্ট রিপ্লাই, এই যে এই রিপ্লাইটা সেট করা থাকে, এই জন্য আমরা পেজে মেসেজ দিলে, নক করলে আমাদের রিপ্লাই চলে আসে, ঠিক আছে? এখানে যাবে মেসেজ, আপনি কতক্ষণ অ্যাভেলেবেল নাই সেগুলো দিতে পারবেন, কয়টা থেকে অ্যাভেলেবেল আসেন, হ্যাঁ, এগুলো অফিস কাজে লাগে। সো এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই। আচ্ছা, এখান থেকে মেসেঞ্জারে টিক মার্ক করে দিব। দেন মেসেঞ্জার এখানে এই যে এটা হচ্ছে মেসেঞ্জারের একটা প্রিভিউ, ঠিক আছে? আমরা এটা এডিট করতে পারি যে মেসেজ করার জন্য ধন্যবাদ, মেসেজ করার জন্য ধন্যবাদ, আমরা দ্রুতই রিপ্লাই করছি বা রিপ্লাই করব। এটা আমি জাস্ট এমনি লিখলাম, বাট আপনারা ফর্মালভাবে এটা লিখবেন। এখন অনেক সময় দেখা যায় না, আমরা মেসেজ করলে আমাদের নাম দেখা যায়, হাই শর্মিলা, প্লিজ ওয়েট ফর সাম টাইমস। তাহলে সেটা কিভাবে করে?
আমরা সেটা করি। এই যে পার্সোনালাইজ ইওর মেসেজ, এখানে আসলে বিভিন্ন নাম আছে, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম। হ্যাঁ, আপনি কি চান? আমি চাই ফার্স্ট নেম ধরে তাকে কল করি, অ্যাড। এই যে শর্মিলা, আপনি যদি এখন মেসেজ করেন ধরেন জুই, তাহলে এখানে আপনার নাম আসবে, জুই মেসেজ করার জন্য ধন্যবাদ, দ্রুত রিপ্লাই করব, ঠিক আছে? তো এটা করে রাখলে মেসেজ করলে আপনার নামটা দেখাবে, এই যে শর্মিলা, এই যে এইখানে নামটা দেখাবে। ওকে, ক্লিয়ার? আর এটা অন করে দিতে হবে। তবে হচ্ছে এখানে একটা বাগ চলতেছে, এটা যে অন করলে অফ হয়ে যায়, অটোমেটিক সেভ করা যায় না। এটা রিসেন্ট টাইমে এটা খুব ডিস্টার্ব হচ্ছে, এটা ফেসবুকের অভ্যন্তরীণ, খুব একটা কারেকশন বা সমাধান এখানে পাওয়া যাচ্ছে না। তবে পদ্ধতি আপনাকে জেনে রাখতে হবে। হ্যাঁ, মোটামুটি এই যে ফ্রিকোয়েন্টলি এগুলোতে কাজ করে, 2-4টা কাজ করবে, কিছু কিছুতে এরকম সমস্যা আসছে। তো অটোমেশন কি জিনিস বুঝছেন এখন? আপনি এটা করে যাচ্ছেন মানে এই টপিক কিন্তু আপনার জানা থাকতে হবে। আমরা কিন্তু এইভাবে করে মেন্টরিং আসতে হবে, তাহলে হচ্ছে একটা কনফিডেন্ট হবে, কোশ্চেন করে অ্যান্সার দিতে পারবেন। বাট যদি নাই জানেন, টপিকটা টাচই না হয়, তাহলে কি হবে? হবে না। সো এই বাকিগুলো আপনারা জাস্ট একটু দেখে ফেলবেন, পারবেন? আচ্ছা, তাহলে আমাদের আজকের কাজ হচ্ছে ফেসবুক পেজ খুলবেন, কভার ফটো, লোগো একদম প্রফেশনাল ভাবে ক্যানভা দিয়ে করে ফেলবেন, ঠিক আছে? করার পরে অটোমেশন সেটআপ করে পেজের কাজ শেষ করবেন। কিন্তু আরেকটা কাজ আছে, এটা জমা দিতে হবে না? এইচডব্লিউ কে জমা দেন? জি। কোথায় জমা দেন? ফেসবুক গুগল ক্লাসরুমে মানে কাজ দেয় আর কি, ক্লাস ওয়ার্ক দেয়, ক্লাস ওয়ার্ক দিলে পায় ওখানে। আচ্ছা, আর ফেসবুক গ্রুপ কোনটার নাম কি বলেন তো? ও, অফিস থেকে দিছে ওইটা। আচ্ছা ফাইন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট নেবেন, কাজগুলো কিভাবে জমা দিতে হয় খেয়াল করেন। লাইট শট দিয়ে স্ক্রিনশট নেবেন, কাজগুলো মার্কিং করবেন। লাইট শট নিতে পারেন? জি। আচ্ছা, প্রতিটা কাজের যতটুকু চেঞ্জ করবেন প্রতিটা স্টেপের স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে একটা গ্রুপ আছে, গ্রুপ লিংকটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে যে গ্রুপটা, শাওন শেখ কি দুইজন নাকি? সোহান শেখ আছে। আচ্ছা, এই গ্রুপটাতে আপনারা জমা দিতে হবে প্রতিটা কাজের স্ক্রিনশট। এই যে যেমন ওরা দিচ্ছে, ওরা আপনাদেরই ব্যাচ, থার্ড ব্যাচ, এই যে থার্ড ব্যাচ, ঠিক আছে? ফুল স্ক্রিনশট, ক্লিয়ার ফুল স্ক্রিনশট নেবেন, ক্রপ স্ক্রিনশট নেবেন না, নিয়ে এরকম মার্কিং করবেন যে কোথায় কোথায় চেঞ্জ করছেন। মার্কিং আর একটু চিকন করবেন, এরা একটু মোটা করে ফেলছে। তো প্রতিটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে আপনি এখানে জমা রাখবেন, ক্লিয়ার? আচ্ছা, জমা দেওয়ার সময় আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, আপনার নাম দিতে হবে, ইনস্টিটিউট, এখানে অনেক ইনস্টিটিউটের স্টুডেন্ট থাকে, আপনার ইনস্টিটিউট উল্লেখ করবেন, ব্যাচ নং 3, ল্যাব 2, গ্রুপ এ, গ্রুপ বি, আপনারা সিরিয়াল 3, মানে আপনার যে প্রেজেন্ট শিটের রোল আছে না, প্রেজেন্টের শিটে সিগনেচার করেন না, ওই রোলটা দিবেন। আর টপিক ফেসবুক পেজ ক্রিয়েশন, ঠিক আছে? টপিকটা দিবেন, পারবেন? এইভাবে করে আমি এটা আজকে দেখাই দিচ্ছি, এগুলো নিয়ে আমি আর কোনো রিপিট করব না। যদি কেউ না পারেন বা কেউ না আসে, গ্যাপ থাকে, আপনারা বলে দিবেন তাকে, ওকে? আচ্ছা, এই যে ক্রপ করবেন, এই যে ক্রপ কোর্স, এটা আমি দেখি নাই, এটাকে ওয়ার্নিং দিতে হবে। ক্রপ স্ক্রিনশট, এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও, এটা পরে গিয়ে প্রচুর বেনিফিট দিবে। এখানে সবাই এইচডব্লিউ জমা দেয়, আর এখানে এই যে আমি মার্কিং করে দিই, আপনার এইচডব্লিউটা দেখে দিই, এটা আমি আমার ক্লাসে করি, তাহলে আপনার ভুল খারাপ এটা আমি ধরতে পারবো, ঠিক আছে? এই যে এটা ওদের কাজ ছিল, লাস্ট ওই ব্যাচের ওই ল্যাবের কাজ ছিল। সো পেজ ক্রিয়েশন করা আর ফর্মালভাবে সব কিছু মেনটেন করে ফেলা, ঠিক আছে?
সো আপনাদেরও কাজটা জমা দিতে হবে, পারবেন? গ্রুপের লিংক দিয়ে দেব। আচ্ছা, আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি।